আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আমি আমের পুলির প্যাকেটগুলো ফুটা করে নিলাম। এবার আমের পুলির প্যাকেট করবো। আর এই যে আমের আটিগুলো আপনাদের ভাই আনছে খুঁটে, মানে মানুষের বাড়ি থেকে। তো এই যে আমি প্যাকেটগুলো বোঝাই করার জন্য আইছি। তো প্যাকেট ফুটা করার একটাই কারণ যে পানি জমায়া থাকলে তো গাছগুলো মরে যাব। তো ফুটা থাকলেই পানি ফুটা দেওয়া পড়ে যাব। তো তার জন্য প্যাকেটগুলো ফুটা করা লাগে। তো এই যে আমি আমের প্যাকেটগুলো বোঝাই করতেছি, আর আপনাদের ভাই মাটি ছেলে দিতেছে আমার। তো মাটিগুলো দলা দলা চাললি ভালো হয়। তো এই যে চালন দিয়ে মাটি ছেলে দিতেছে। তারপরে সারাদিন তো মাটির কাম করলাম। এখন হলো ওই 4টা-5টা বাজে। এই টাইমে দইলা পিঠে নিছি আর গাছের কিছু আম কেটে নিছি, নিয়ে তো এই যে আমি খাইতেছি। ফারুকে খাইবার খেতেছি, ফারুক খাইব না। আর আমার মারুফ তো মাদ্রাসায়। তো সবাই দোয়া করেন আমার মারুফ ফারুকের জন্যে। তো এখানে এখন আবার সন্ধ্যাবেলা আমার শ্বশুর এই যে বাঙ্গি এনেছে বাজার থেকে। তো আমার শাশুড়ি কইতেছে এসো বাঙ্গি খাও, চিনি নিয়ে এসো। তো এই যে বাঙ্গি কেটে সবাই চিনি দিয়ে খাইতেছি, আর আমার শাশুড়ি কাটতেছে। আর ফারুক গেছিল মুক্তফ থেকে আইসে যে মাদের এই পাঞ্জাবি আর গতরে আছে। তারপরে বাঙ্গি টাঙ্গি খাইয়া দিয়ে হেনে বাজার আনছে কলমির শাক, বোল, মাছ। তো আমি বাটা কষা করে নিছি, কলমির শাক কাইটে ভাপ দিয়ে নিছি, বোলও কাইটে নিছি ভাজি করার জন্যে। তো কলমির শাক দিয়ে মাছ দিয়ে রাঁধিমু আজকে। তো মাছগুলা ভাজা নেই। তো রাতের বেলা রান্ধা বেড়া খাওয়া দাওয়া শেষ। এখন আবার সকালবেলা বানাইতেছি সেমাই। আর এখানে যে নারিকেল কুচিয়ে নিলাম আর সেমাই ভেজে নিতেছি। তো আবার সকালের নাস্তা তো আমি গ্যাসে বানাইতেছি। এখানে গরম পানি দিয়ে দিছি, পানির ভিতরে নারিকেল কুচাইনাগুলো দিয়ে দিলাম, চিনি লবণ সবই দিয়ে বলকটার পরে যে সেমাই দিয়ে দিলাম, বাইজে থাকা সেমাইগুলো। তো এই যে আমার নাস্তাটা হয়ে গেছে। তো এবার বাইরে নেই সবার জন্যই। তো ফারুক রিজওয়ানের নিগে আর ফারিহার নিগে এক থালি বাড়লাম, ফারুকের নিগে আর আপনাদের বাইরের জন্য বাড়লাম। তো আমিও খামো। তো ঘরের কাম কিছু করি নাই, ঘরে ফ্যানের তলে নিয়ে আসলাম আপনাদের ভাইয়ের জন্যে। তো এই যে আপনাদের ভাই খেতেছে, আর ঘরের ভিতরে আমার ঢুকে তো ঘরের কাম না করলে তো বাইরে কইরা ঘরে ঢুকলি রাগ ওঠে আর মাথা ঘুরায় যে এই ঘরের অবস্থা। তো কিছু করার নাই, আমরা গ্রামের মানুষের তো গমে তানিটা আগে খাওয়া, তার পাশে বাকি কাম। তো খাইয়া নেই, তারপরে আর লাহে লাহে এগুলা গোছাইয়া নিমো। তো এই যে আপনাদের ভাই খেতেছে। তো এই যে ফারুকের জন্য যে আনছি, ফারুক তার এতখানি খাইব না, তো আমি হেনতেন অল্প খাইয়া নেই। তারপরে এই যে আমার শাশুড়ি এক বাড়ির থেকে মেহেন্দির পাতা নিয়ে এসে কইতেছে যে অল্প ব্লেন্ডারে বাইটা দাও। তো মেহেন্দি বাইটা দিয়ে ধুইয়া আসলাম রান্না নাগবো আবার দুপুরের জন্য। তো বড় ঘর এটাও আমার শ্বশুর শাশুড়ির ঘর। যার দিয়ে নিলাম চাল জারার জন্য, ভালো করে যাই দিয়ে নিতেছি ধুলা বালুগুলো। চাল জারা নাইকে। আর এই যে চালগুলো একটা ভিক্ষুক মহিলার থেকে কিনে নিছে। গরিব মানুষ যে সারাদিন 10 বাড়ি বেড়ায়, তো তার থেকে কিনে নিছে। যেহেতু আমরা চাল কিনে খাই, আর চালগুলো ভালো বাড়ির মানে ঘরের ধানের চাল, সিদ্ধ চাল। তো ভালো চাল দেখে কিনে নেই। তো এই যে আমার এক বালতি চাল যারা শেষ। এবার যেমন থালি বাসন সাফ করার জন্য সকালবেলার আইটা থালি বাসনগুলো সাফই করি নেই। তো চাল জেরে নিলাম, আর বালতিটা দুই মা বেটা দইরা ঘরে নিমু। আমার একলা তো নিয়ে হামনা, ফারুক আর আমি যে দইরা ঘরে নিলাম। তারপরে আসলাম এই যে
থালি বাসন দেওয়ার জন্য কুলা ডো দিয়ে নিতেছি। কুলা ডো একদম কিরকম গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তার জন্য কুলা ডো দিয়ে নিলাম। অল্প খাড়া করে তারপরে এই যে ফারুকের কুলারও দিয়ে আমি থালি বাসন কষে নিতেছি, ছাই আর সাবান মাহাইয়া। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই আছেন পুরানা বন্ধু তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো আমার কষা শেষ, এবার থালিগুলো সুন্দর করে কষে দিয়ে নেই। তো আমার দোয়াও গেছে গা, এবার ঘরে পানি জড়ানো। এই তো থালি বাসনগুলো খুব সুন্দর করে কষে ধুয়ে নিয়ে এসে কাশির মধ্যে উপর করে দিলাম পানি জড়ানোর জন্য। তারপরে এই যে আমি আইসেলটা নেবে নেওয়ার জন্য আসলাম। আর এই যে আইসেলের সামানে দেখতেছেন ওখানে অল্প কেউ আগলা মাটি আর গড়টা আমি সিমেন্ট দিয়ে নেপে নিচ্ছি। আর যেহেতু ঘরের ভাঙ্গা টিন ভাঙ্গা পানি পরে কুলকুলে ওঠে, চেরা ওঠে বৃষ্টির দিন, তো ভালো লাগে না, তার জন্য সিমেন্ট দিয়ে নেপে নিয়েছিলাম ঈদের মধ্যে। ঈদের আগে, ঈদের পরে এনে পাওয়া নাই। তারপরে এই যে দেখেন ওই মানে ইট দিয়ে পইটা বানাচ্ছিলাম পাল্লা নড়া নামানোর জন্য। মানে পিঁপড়ে উঠে বসে বোঝাইয়া থাকে, তার জন্য আমি হরা হেলা দিলাম। আর কালি পরে মেলা রাঁধিলে তো কালি পরে ওই পুইটারের উপরে কালি দেওয়া বোঝাইয়া একদম পুরো ছেঁচা থাকে বা ভালো লাগে না, তার জন্য আমি হরা ফেলে দিচ্ছি আর নেপাইও না। তো আজকে নেপে নিলাম। ওই যে আইসেলটা খুঁজতে মাটি দিয়ে নেপে নিতেছি। আইসেলটা কিন্তু সিমেন্টের ছিল, তারপরে ওই যে ময়দের সুদা ছিল তুলে এনে বসাইছি, ভেঙে গেছে গা। তো সিমেন্ট দিয়ে ভালো করে নেপে নিয়েছিলাম, তারপরে একদম কুটকুটা হয়ে গেছে গা। আর সিমেন্ট কেনারও পয়সা নাই, বর্তমান অভাব অনাটনের সংসার, মানে খুবই মানে আটখালি। আপনাদের বাইরেও জানেনি তো, অসুস্থ হবে আমার কোনো কামাই রোজগার করে না, আছে গাড়ি না তো যাই না, গাড়ি না গেলে বিষ মানে বেশি জায়গা, গাড়ির বিষ, কোমরের বিষ, শরীরে। তার জন্য আর একদম পুরাই মানে অসুবিধায় আছি, অনাটনের মধ্যে আছি। আমার শ্বশুরে মানে কিছু সুপারির গাছ টাছ বেছে হলে দেয় আটকাশা, মানে বাজার সদাই করে কোনো রকম টুকটুক চলা হয়। এই যে আমার আসলটা নুড়িয়ে দেওয়া হয়ে গেছে, তারপরে আমি উঠানটা যাই দিলাম, বরাবর উঠান যাই তো আর দেখাই নাই, ভিডিও এমনিতে মেলা বড় হয়েছে, আরও বড় হবো। তার জন্য এই যে গলি জ্বালা যাই দেওয়া দেখাই দিয়েছি। তো গলিটা যাই দিয়ে নিয়ে তারপরে আপনাদের বাড়ি মোরা সবাই যাওয়াইতেছে, তো ওখানে যাবো। তো এই যে দুয়ারে দেখতেছেন এগুলো সুপারির বস্তা, সুপারি কিনছে আমার শ্বশুর আর বাসুর। তো সুপারিগুলো যাওয়াইবো আপনাদের ভাই এখানে যাওয়াইতেছে আমার শ্বশুরের গুলা। আর আমরা নিমো কোনো চালান পাতি নাই আর নেওয়া নাই। এবার অন্যবার 2 অ্যাকাউন্ট করে নেই, অনেক কষ্টে পয়সা জোগাই, এবার আর নেওয়া হলো না। তারপরে অল্প দেখে আপনাদের বাইকে এসে থাকে তোমার করা লাগবো না, তুমি যাও গা। আর এই গরমে পোলাপান ভাতও খাওয়াছে না, ভাত এনে ফেলে তুলে দিচ্ছি। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।